নমস্কার, আমি কাকলি বাইন। আর এখন আমরা ক্লাস 10 কোষে দেখি 23.3-তে যে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর অঙ্কগুলি আছে, এখানে এই 3-এর দাগ থেকে পরবর্তী অঙ্কগুলিকে সলভ করব। এর আগের দুটি পার্টে আমরা এই 2-এর দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তার মধ্যে পার্ট 1-এ এই চ্যাপ্টারের অঙ্কগুলি করার জন্য যে সকল সূত্রগুলি দরকার সেগুলো বিস্তারিতভাবে দেখেছিলাম এবং এই চ্যাপ্টারে যে নিজে করে অঙ্কগুলি আছে সেগুলোকে সলভ করেছিলাম। তো কেউ যদি ভিডিও দুটি না দেখে থাকো, সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিও দুটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের ফার্স্ট 3-এর 1-এর দাগে আছে sec θ প্লাস tan θ ইকুয়াল টু 2 হলে sec θ মাইনাস tan θ এর মান নির্ণয় করি। তো এখানে আমি অঙ্কটি লিখে নিই। এখানে বলা হয়েছে যে sec θ প্লাস tan θ ইকুয়াল টু 2 হলে আমাদেরকে এখানে বের করতে হবে যে sec θ মাইনাস tan θ এটির মান বের করতে হবে। তো এখানে এই অঙ্কটি করার জন্য আমি একটু ট্যাকচার, যদি আমরা ট্যাকচারটি একটু করে নিই, এখানে সাইন কজ টেন কট কসেক, এর এখানে লিখছি সেক, ঠিক আছে। এবার আমি এই অপর দিকের মানগুলিকে যুক্ত করে দিই, এখানে রাখি গ্যাপ। তো দেখো এখান থেকে যে সকল সূত্রগুলি হয় সেগুলি তো আমি তোমাদের আগেই বলে দিয়েছি। তো এখান থেকে আমরা দেখব যে এখানে আমাদের যেহেতু sec θ প্লাস tan θ ইকুয়াল টু 2 দেওয়া আছে, আর sec θ মাইনাস tan θ মান বের করতে হবে, তাহলে আমরা কোথা থেকে বের করতে পারি? এখানে আমাদের sec θ আর tan θ আছে, তো এখানে আমাদের এটি হচ্ছে tan, এটি হচ্ছে sec, তাহলে দেখছি যে এখানে আমরা এই ত্রিভুজটি পাচ্ছি। তো এই ত্রিভুজের আমাদের এখানে সূত্রটি কী হয়, যে এখানে আমরা জানি যে tan স্কয়ার θ এখান থেকে আসছে +1 ইকুয়াল টু হচ্ছে আমাদের sec স্কয়ার θ, তাই তো। তো এখানে আমাদের sec আর tan আছে, তাহলে sec আর tan কে যদি আমরা এরূপ আনি, এখানে আছে আমাদের sec, তাহলে এখানে হচ্ছে sec স্কয়ার θ, সমান চিহ্নের এই সাইডে এটি আছে আমাদের প্লাসে, তো এই সাইডে আমি নিয়ে যাচ্ছি, তার মানে মাইনাস হয়ে যাচ্ছে আমাদের tan স্কয়ার θ আর ইকুয়াল টু আমাদের এখানে 1 হচ্ছে। এবার দেখো এখানে আমি লিখে নিই যে আমরা জানি যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু 1। এবার এটিকে যদি আমি এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে। এবার আমরা কি জানি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কী হয়, যে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাই তো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে যেহেতু আমাদের sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু 1 আছে, তাহলে এবার যদি আমি এটিকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হিসেবে ধরি, তাহলে এই সূত্র অনুযায়ী লিখতে পারি যে এখানে বা sec θ প্লাস tan θ আর আরেকটি আমাদের sec θ মাইনাস tan θ ইকুয়াল টু এখানে 1 আছে, তো 1, ঠিক আছে। বা এখানে আমাদের দেওয়া আছে যে sec θ প্লাস tan θ ইকুয়াল টু 2, তাহলে এখানে আমরা এই sec θ প্লাস tan θর মানটি আমি 2 দিচ্ছি, এর সঙ্গে আমাদের গুণ হচ্ছে sec θ মাইনাস এখানে tan θ ইকুয়াল টু 1, বা এখানে sec θ মাইনাস এখানে হচ্ছে tan θ ইকুয়াল টু এখানে 1, এখানে সমান চিহ্নের এই সাইডে 2 আছে এর সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে। তো এখানে আমাদের কী বের হলো, sec θ মাইনাস tan θ ইকুয়াল টু হাফ। তো দেখো এখানে আমাদের বের করতে বলা হয়েছিল যে sec θ মাইনাস tan θ এর মানটি কত। তো এখানে আমরা এই সূত্রটি থেকে এই অঙ্কটি পেয়ে গেলাম যে এখানে আমাদের sec θ মাইনাস tan θ ইকুয়াল টু হাফ, এটি হলো আমাদের অ্যান্সার। এবার আমরা 2-এর দাগটি করব। তো 2-এর দাগে আছে cosec θ মাইনাস cot θ ইকুয়াল টু √2 মাইনাস 1 হলে cosec θ প্লাস cot θ এর মান হিসাব করে লিখি। তো এখানেও আমাদের অঙ্কটি সেম অঙ্ক। দেখো এখানে আমাদের বলা আছে যে cosec θ মাইনাস cot θ ইকুয়াল টু √2 মাইনাস 1, তাহলে এখানে আমাদের cosec θ প্লাস cot θ এর মানটি বের করতে হবে। তো এখানে যদি আমরা ছকটিতে দেখি, তাহলে এখানে আছে আমাদের cosec, এখানে আছে cot, তার মানে কি আমাদের এই ত্রিভুজটি আমরা পাচ্ছি। তো এই ত্রিভুজ অনুযায়ী যদি লিখি, তাহলে এখানে আমাদের হবে সূত্রটি আমি এখানে লিখি যে 1 এখান থেকে শুরু হচ্ছে, তাহলে 1 প্লাস এখানে হচ্ছে cot স্কয়ার θ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে cosec স্কয়ার θ, তাই তো। তো এই দুটি আছে, এই দুটিকে আমি এক সাইডে নিয়ে যাই, তাহলে এখানে আমাদের এটি এরূপ হবে না যে cosec স্কয়ার θ সমান চিহ্নের এই সাইডে এটি প্লাসে আছে, তাহলে এই সাইডে মাইনাস হয়ে যাবে, যে cot স্কয়ার θ ইকুয়াল টু এখানে 1 করতে 1। কী করলাম বুঝতে পেরেছো, এখানে আছে আমাদের cosec স্কয়ার θ আর এখানে এটি ছিল আমাদের cot স্কয়ার θ, তো এটি প্লাসে ছিল, এই সাইডে নিয়ে গেছি মাইনাসে। এবার এই দুটিকে এই সাইডে বসেছি, আর এখানে যে 1 ছিল 1 তো আমাদের এই একই সাইডে থাকছে, তাই না। তো সেইভাবে আমাদের এটি হচ্ছে। তাহলে এখানে আমাদের এটিকে যদি আমরা এখানে লিখি যে আমরা জানি
এখানে এই সূত্রটি কেন নিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে আমাদের যেহেতু কসেক থিটা মাইনাস কট থিটা আছে, তার জন্য আমাদের দেখলাম যে এই কসেক থিটার কট থিটার মানটি আমরা এখান থেকে পাচ্ছি, আর সেটি দ্বারা আমরা এখানে এটি যখন করব তখন আমরা একটি প্লাসের মান একটি মাইনাসের মান পাবো। মানে এটিকে যদি আমি এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে হবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি, সেই হিসেবে আমরা এখানে পেয়ে যাব। আর এখানে কসেক থিটা প্লাস কট থিটার মানটি আমরা পেয়ে যাব। তাহলে এখানে লিখি যে আমরা জানি কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার এটিকে আমি এ ধরবো, এটিকে বি ধরবো, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি, এই আকারে যদি লিখি তাহলে হচ্ছে আমাদের কসেক থিটা প্লাস কট থিটা, এটি প্লাসে হচ্ছে, এবার মাইনাসের মানটি লিখি যে কসেক থিটা মাইনাস এখানে কট থিটা হবে ইকুয়াল টু 1, বা এখানে আমাদের কসেক থিটা প্লাস কট থিটা, এখানে আমাদের আছে কসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে এখানে আমরা দেখছি যে কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 মাইনাস 1। তাহলে এর পরিবর্তে আমরা এটিকে দিতে পারি যে এখানে আমাদের √2 মাইনাস 1 এটি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, বা এখানে হচ্ছে আমাদের কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1 সমান চিহ্নের এই সাইডে এই মানটি এর সঙ্গে আছে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসছে আমাদের ভাগ সম্পর্কে √2 মাইনাস 1, বা এখানে হচ্ছে কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু, দেখো এখানে আমাদের হরে করণী আছে। তাহলে তোমাদের এর আগে যখন করণী নিরসক অঙ্কগুলি শিখিয়েছিলাম সেক্ষেত্রে কি দেখেছিলাম যে যদি আমাদের হরের করণীকে তুলতে হয় তাহলে এক্ষেত্রে এর একটি করণী নিরসক উৎপাদকের সাহায্যে এখানে গুণ করতে হবে। তাহলে এর করণী নিরসক উৎপাদক কি হবে, এখানে আছে আমাদের √2 মাইনাস 1, তাহলে এর একটি করণী নিরসক উৎপাদক নিশ্চয়ই আমাদের √2 প্লাস 1 হবে। এবার কথা হলো যে শুধুমাত্র এটি দ্বারা এটিকে করণী নিরসন করার জন্য এখানে গুণ করলে তো আমাদের ব্যালেন্সটি ঠিক থাকবে না, এটিকে ব্যালেন্সটি ঠিক রাখার জন্য এখানে ওপরেও সেম মান দ্বারা আমাদের এখানে গুণ করতে হবে। তাহলে আমাদের দেখো এটির সঙ্গে এটি কেটে যাবে, কেটে গেলে আমাদের 1 হবে, তাহলে এক্ষেত্রে আমাদের ব্যালেন্সটি ঠিক থাকছে। এবার এটিকে যদি আমি সলভ করি, এখানে আমি আরেকটি লাইন করে নিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে আছে আমাদের √2 মাইনাস 1, এখানে √2 প্লাস 1। তাহলে এটিকে যদি আমি এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে আমাদের এখানে এটি এ হচ্ছে এটি বি হচ্ছে, কারণ এখানে √2 এখানে 1 এখানে 1, এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস। তাহলে এটি এ ধরলে এটি এ হচ্ছে, এটি বি ধরলে এটি বি হচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে যে এ মাইনাস বি এ প্লাস বি। আর আমরা এখানে দেখেছি যে এ মাইনাস বি এ প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে আমাদের এই √2 তার হোল স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার। তাহলে √2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে আমাদের 2 হবে, আর এখানে 1 স্কোয়ার আমাদের 1 হবে, আর এখানে ওপরে আছে আমাদের √2 প্লাস 1। কী করলাম আরও একবার বলি, এখানে আমাদের এটিকে যদি এ ধরি তাহলে এটি এ হচ্ছে, এটি বি ধরলে এটি বি হচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে এরূপ হচ্ছে না যে √2 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার এটুক হচ্ছে। এবার আমরা কি জানি যে এখানে যেহেতু আমাদের √2 তার হোল স্কোয়ার হচ্ছে, তাহলে √2 মানে কি দুটি √2কে যদি আমি এইভাবে গুণ করি তাহলে √2 সঙ্গে √2কে গুণ করলে আমাদের 2 হয়ে যাচ্ছে, তার জন্য এখানে 2 হচ্ছে, আর 1 স্কোয়ার তো 1 হয়। তাহলে এবার আমি পরের লাইনটি করি যে অতএব কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের √2 প্লাস 1, ঠিক আছে। এটি জাস্ট তোমাদের রাফ মতো করে দেখালাম। এবার দেখো এখানে নিচে আমি কিছু কেন দিচ্ছি না, এখানে আছে 2 এখানে আছে 1, তো 2 এর থেকে 1কে বাদ দিলে 1 হয়, তো কোনো নাম্বারের নিচে মনে করে 1 আছে, তাহলে এটি সমান তো এই 2ই হবে, 1 দেওয়ার তো কোনো দরকার নেই। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি এটি হয়ে গেল যে √2 প্লাস 1। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যদি কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 মাইনাস 1 হয়, তাহলে এক্ষেত্রে আমাদের এখানে কসেক থিটা প্লাস কট থিটার মান বের করতে হবে। তাহলে এখানে আমাদের এই অ্যান্সারটি বেরিয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে এটি হলো আমাদের অ্যান্সার যে √2 প্লাস 1, ঠিক আছে। এবার আমরা এখানে 3-এর দাগটি করব। তো 3-এর দাগে আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান নির্ণয় করি। তো এখানে আমাদের দেখো অঙ্কটি আমি লিখে নিয়েছি, এখানে আছে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে আমাদের সাইন থিটা ইন্টু কস থিটা এই মানটি বের করতে হবে। তাহলে এক্ষেত্রে এই মানটি আমরা কীভাবে বের করতে পারি, এখানে যদি আমি ট্যাকচারটি এখানে একটু এঁকেও নিই, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের সাইন কস, আমি থিটা লিখছি না, অনলি সাইন কস লিখছি, ঠিক আছে। এখানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে আমাদের কট, আর এটি হচ্ছে কসেক, আর এটি হচ্ছে সেক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন আর কস, এই সাইন আর কস আমরা এই ত্রিভুজটি পাচ্ছি। তাহলে এই ত্রিভুজ থেকে কি করে আমরা এখানে এই সাইন থিটা কস থিটার মান থাকলে এটি আমরা পাবো, আমরা একটু ভালো করে দেখি।
এখানে আমাদের এটি আছে প্লাসে, এখানে আছে গুণ সম্পর্কে। আগেরগুলি আমাদের প্লাস মাইনাস ছিল, তাই না? একটি প্লাসের ছিল, তার একটি মাইনাসের মান ছিল, তো সেক্ষেত্রে আমরা করেছিলাম। কিন্তু এখানে যেহেতু গুণ সম্পর্ক আছে, তাহলে এটিকে যদি আমরা এইভাবে করি যে এখানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, এখানে বা সাইন থিটা প্লাস কস থিটা, এখানে এটিকে আমি বর্গ করে দিচ্ছি, এটিকেও বর্গ করে দিচ্ছি, উভয় সাইডে আমি বর্গ করে দিচ্ছি। এখানে লিখি যে উভয় দিকে বর্গ করে পাই। উভয় দিকে বর্গ করে কি পাচ্ছি দেখো, এখানে এটিকে যদি আমি এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে আমাদের কী হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার। এবার আমরা কি জানি যে এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের কি হয় এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়। বা এটিকে আমরা এইভাবে লিখতে পারি না যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, একই কথা। সূত্রটিকে আমরা এইভাবেও লিখতে পারি, আবার এখানে এইভাবেও লিখতে পারি। তাহলে এখানে এই এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু কী হচ্ছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে এটিকে যদি এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে আমরা লিখতে পারি যে ফার্স্ট এ স্কয়ার তারপরে বি স্কয়ার। তাহলে এ বলতে আমাদের এখানে সাইন স্কয়ার থিটা প্লাস এখানে কজ স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, আর এখানে আমাদের প্লাস 2ab। তো এ বলতে আমাদের এখানে সাইন থিটা ইন্টু এখানে বি বলতে কজ থিটা, তাই তো? সাইন থিটা ইন্টু কজ থিটা ইকুয়াল টু 1 স্কয়ার আমাদের 1 হবে। এবার দেখো এখানে আমাদের কি হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। তো এই জায়গাটুকু যদি দেখো, আমরা এখানে এই ত্রিভুজ থেকে কি পাবো, এখানে আমরা দেখেছি যে এই ত্রিভুজ থেকে যদি বর্গের মানটা বের করি, তাহলে আমাদের এরূপ হবে না যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1। আমরা যদি এইভাবে ঘুরে আসি, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে এখানে আমরা দেখছি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা আছে, তাহলে আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে এটির মান আমরা সমান 1 ধরতে পারি। আর এখানে প্লাস 2, এই প্লাস করতে প্লাস, আর এখানে 2 আছে আমাদের সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1, বা এখানে আমাদের 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। এখানে আমাদের সমান চিহ্ন এই সাইডে 1 আছে কিসে প্লাসে, তাহলে এই সাইডে চলে আসছে আমাদের মাইনাসে, তাই তো? বা এখানে আমাদের হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 থেকে 1কে বাদ দিলে কত হয় 0। এবার 2 আছে এই সাইন থিটার কস থিটার সঙ্গে কি গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে। এবার আমরা কি জানি যে ওপরে যদি 0 থাকে, নিচে যাই থাকুক না কেন এটি সমান 0 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এটি হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? এবার আমরা এই আইবি মানে 4-এর দাগটি সলভ করব। তো এখানে কি আছে যে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে আমাদের বের করতে হবে যে টেন থিটা মাইনাস কট থিটা, এই মানটি বের করতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে বের করব, আমরা কি জানি যে টেনের অপোজিট হয় কট, তাই তো? তাহলে সেই হিসাবে আমরা আগেরগুলিতে যেমন ট্যাকচার করেছিলাম, সেই হিসেবে যদি আমরা করি, আমাদের এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে আমাদের কট। তো এখানে তো আমরা কোনো ত্রিভুজ আমরা পাবো না, তাই না? এই দুটির মধ্যে কোনো ত্রিভুজ পাবো না। তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কটিকে কীভাবে করতে পারি দেখো, এখানে আমরা যদি একটু ভালো করে দেখি, তাহলে এখানে আমাদের এই মাইনাসের মান বের করতে হবে, প্লাসের মান দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা এটিকে এইভাবে শুরু করি যে টেন থিটা মাইনাস কট থিটা, টেন থিটা মাইনাস কট থিটা তার হোল স্কয়ার, এইভাবে যদি করি, তাহলে এটি ইকুয়াল টু আমাদের কত হচ্ছে দেখো, এটিকে যদি আমি এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে আমাদের কী হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার। এবার কথা হলো যে এটি আমরা কেন নিয়েছি, আমরা একটু সূত্রটি দেখি যে এ মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু কী হয় এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়, এই একটি সূত্র হয়। এটিকে যদি একটু গুছিয়ে লিখি, তাহলে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab হচ্ছে, তাই তো? এটি হচ্ছে। তো এইভাবে যদি আমরা লিখি, তাহলে দেখো এখানে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে, তো আমাদের এখানে কোনো স্কয়ারের মান আছে নেই, তাহলে এটিকে আমরা নিতে পারবো না। অথচ আমরা কি জানি যে এ মাইনাস বি তার হোল স্কয়ার, এটির আমাদের আরও একটি সূত্র আছে। এই সূত্রটি ছাড়াও আমাদের আরও একটি সূত্র আছে, সেটি হলো আমাদের এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। এই একটি সূত্র আছে যে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে
এই সূত্র অনুযায়ী যদি আমরা লিখি তাহলে আমাদের এখানে এ প্লাস বি হচ্ছে, আর এখানে আমাদের টেন থিটা প্লাস কট থিটা আছে, তাহলে এটিকে আমি এ ধরলে এটি বি হচ্ছে, তাহলে এ প্লাস বি তার এ প্লাস বির মান আমরা 2 বসাতে পারবো। ঠিক আছে, আর এখানে এ বি আছে, তো এ বি বলতে আমাদের কি টেন আর কট, তো এটি যেহেতু অপোজিট তাহলে এখানে আমাদের কাটাকুটি চলে যাবে। দেখো এটিকে যদি আমি সলভ করি, এখানে এটি লিখছি যে ফার্স্ট হচ্ছে এ প্লাস বি, তাহলে এ বলতে আমাদের এখানে টেন থিটা প্লাস কট থিটা এটি তার হোল স্কয়ার, এখানে -4 এ বি, এ বলতে আমাদের এখানে টেন থিটা, আরেকটি ধরছে না আমি এখানে নিচে লিখে দিই। ঠিক আছে, যে কট থিটা, এরকম সাইডে তোমরা লিখবে, একসঙ্গে গুণ করে পাশাপাশি লিখবে। এবার সমান এটিকে যদি আমি সলভ করি, এখানে আছে আমাদের টেন থিটা প্লাস কট থিটা তার হোল স্কয়ার, তাহলে টেন থিটা প্লাস কট থিটা বলতে আমাদের কত 2, এখানে স্কয়ার আছে তো স্কয়ার, এখানে -4 করতে 4, আর এখানে আছে টেন থিটা, তো টেন থিটা ইন্টু কট থিটা। কট থিটা বলতে আমরা এখানে কট থিটাকে 1/10 করতে পারি, আমরা জানি যে কট থিটা যেহেতু টেন থিটার অপোজিট, তাহলে 1/10 করলে এটি সমান কট থিটাই হচ্ছে। এবার এখানে আমরা যদি সলভ করি তাহলে 2 দুগুণ হচ্ছে 4, মাইনাস এখানে হচ্ছে 4, আর এখানে আমাদের টেন থিটার সঙ্গে যদি টেন থিটাকে কেটে দিই তাহলে আমাদের 1 হচ্ছে, 1-এর সঙ্গে 4কে গুণ করলে 4ই হয়, তাহলে এটি সমান আমাদের কত হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি দেখছি যে টেন থিটা মাইনাস কট থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের 0 হলো। তাহলে এবার এই যে স্কয়ারটি আছে, এই স্কয়ারটিকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে আমাদের কি রুট হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব টেন থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু আমাদের এখানে এই আমি পুরোটি লিখছি। ঠিক আছে, যে এখানে টেন থিটা মাইনাস কট থিটার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কত পেয়েছি, এখানে 0 পেয়েছি, বা এখানে এটি হচ্ছে আমাদের টেন থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু হয়ে গেল আমাদের 0, কারণ সমান চিহ্নের এই সাইডে স্কয়ার আছে, তাহলে সমান চিহ্নের এই সাইডে যখন চলে আসবে তখন এই 0-র উপরে রুট হয়ে যাবে। তো আমরা কি জানি যে 0-র উপরে যদি রুট হয় এটি ইকুয়াল টু 0ই হয়, তাহলে এক্ষেত্রে আমাদের এটির মান 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ টেন থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 0, কারণ আমাদের এখানে ছিল যে টেন থিটা প্লাস কট থিটা এটি ইকুয়াল টু যদি 2 হয়, এখানে টেন থিটা মাইনাস কট থিটা এটির মান বের করতে হবে, তাহলে এখানে আমাদের টেন থিটা মাইনাস কট থিটা এই মানটি বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমরা এখানে এই 5-এর দাগটি করব। 5-এর দাগে কী আছে আমাদের, যে 5-এর দাগে আছে যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13 হলে এখানে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা এর মানটি কত সেটি আমাদের বের করতে হবে। তো এটিকে যদি আমরা করি, এখানে দেখছি যে আমাদের এখানে আছে, এখানে থাকে সাইন আর এখানে থাকে কস, তাই না? তাহলে আমরা এই ত্রিভুজটি পাচ্ছি। তো এই ত্রিভুজ থেকে আমরা সূত্রটি কী পাবো, যে সূত্রটি যদি আমরা লিখি তাহলে হবে আমাদের সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো দেখো এখানে আমাদের প্লাসের সূত্র আছে, তো প্লাসের সূত্র থাকলে এটি আমাদের এমন হচ্ছে না যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমানকে আমরা যেমন আমরা লিখতে পারি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু, এরূপ যদি থাকে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে আমরা বলতে পারি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কী হয়, যে এ প্লাস বি আর এ মাইনাস বি হয়। তো এখানে কি আমরা এটিকে এইভাবে ভাঙাতে পারবো? আগের অঙ্কগুলি যেমন করেছিলাম, এখানে আমাদের এই 1 আর 2 যেমন করেছিলাম তেমন কি করতে পারবো? করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ফার্স্ট যদি আমরা উভয় পাশে বর্গ করে দিই, দেখো কোথা থেকে আসি, এখানে হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13, বা এখানে আমাদের সাইন, আমি এই অঙ্কটি লিখে নিলাম এখানে। ঠিক আছে, সাইন থিটা মাইনাস কস থিটা এটিকে বর্গ করছি সমান, তাহলে এই সাইডের অংশটিও বর্গ হবে। এখানে লিখি যে উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। এখানে হচ্ছে আমাদের এটিকে যদি এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে আমাদের কী হচ্ছে যে এ মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে আমরা কী জানি যে এ মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে সেক্ষেত্রে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার বলতে আমরা এটিকে পেয়ে যাব, আর এটি সমান 1 দিয়ে আমাদের এখানে এই অংশটির মান আমরা বের করতে পারবো, আর এখানে এ বির মানটি আমরা পরে সেটি সলভ করে নেব। দেখো ফার্স্ট আমি এখানে এটি এ এটি বি ধরলে আমাদের এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র অনুযায়ী এখানে বসিয়ে নিই, যে আমাদের এখানে হবে তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা মাইনাস 2ab, এবি বলতে আমাদের এখানে সাইন থিটা ইন্টু কস থিটা, তাই তো?
এটি এ ধরলে আর এটি যদি এ হয় এটি যদি বি হয় তাহলে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো আমরা জানি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কী হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমরা দেখেছি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখেছি। আর এখানে যেহেতু এ স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটি 7ও পাবে 13ও পাবে, তো 7 7 হচ্ছে আমাদের 49। আর এখানে যখন 13 পাচ্ছে তাহলে 13 13 হচ্ছে আমাদের 169। বা এখানে আমরা দেখেছি যে সূত্র অনুযায়ী সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। এখানে এই ত্রিভুজটি থেকে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা এখান থেকে আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো? তাহলে সেক্ষেত্রে এই অংশটুকুর মান সমান আমরা পাচ্ছি 1, আর এখানে -2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু এখানে 49/169 বা এখানে -2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 49/169। 1 আছে সমান চিহ্ন এই সাইডে প্লাসে, তাহলে এই সাইডে চলে আসছে মাইনাসে। বা এখানে -2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু, এটিকে যদি মাইনাস করি তাহলে আমাদের কত হচ্ছে এখানে হচ্ছে 49, এখানে 169, তাই তো? এগুলো নিশ্চয়ই বলতে হবে না, এর নিচে কিছু নেই, মানে এক আর এটির লসাগু এটি হচ্ছে, এটি দিয়ে এটিকে ভাগ করলে 1 হয়, একের সঙ্গে এটিকে গুণ করলে এটি হয়, 1 দিয়ে এটিকে ভাগ করলে এটি হয়, এটির সঙ্গে এটিকে গুণ করলে এটি হয়। তাহলে এবার আমরা যদি মাইনাস করি 9 আছে কত হলে 9 হবে 0, এখানে 4 আছে কত হলে 6 হবে 2, আর এখানে 1 করতে 1 মানে 120, আর এখানে হচ্ছে 169। আর এটি যেহেতু মাইনাস আছে তার মানে এই মানটি আমাদের মাইনাসে আসছে। এবার দেখো সমান চিহ্নের এই যে সমান চিহ্ন এর উভয় পাশে আমাদের এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে এই মাইনাসের সঙ্গে মাইনাস কেটে যাবে। তাহলে আমরা বলতে পারি যে বা এখানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে 120/169। ঠিক আছে, আমি এই পর্যন্ত রাখছি। এবার আমাদের কি বের করতে হবে, এখানে সাইন থিটা প্লাস কস থিটা এই মানটি বের করতে হবে। তাহলে এবার আমি এটিকেও ঠিক এরূপ সূত্র আকারে লিখে নিই। লিখব যে এখন সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু আমাদের কী হচ্ছে, এটিকে যদি আমি এ ধরি এটিকে যদি বি ধরি তাহলে আমাদের হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে আমরা কি জানি যে এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু কী হবে, যে এ স্কয়ার প্লাস 2, সরি আমি পুরো সূত্রটি কেন লিখছি, এখানে এটি হবে না, যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এখানে প্লাস 2 এ বি বলতে আমাদের 2 সাইন থিটা ইন্টু কস থিটা। কী করলাম আমি এটিকে বলছি, এখানে সূত্রটি লিখে নিচ্ছি যে এটিকে আমি এ প্লাস বি তার হোল স্কয়ার এই সূত্র অনুযায়ী লিখেছি, যে এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab হয়, তাই তো? আমরা জানি যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সাধারণত আমরা অঙ্কগুলো এইভাবে করে থাকি যে এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটিকে যদি সাজাই এ স্কয়ার করতে এ স্কয়ার, বি স্কয়ার করতে বি স্কয়ার, এখানে 2ab আমরা এখানে রেখেছি। তাহলে এবার আমাদের এখানে এটিকে এ ধরছি এটিকে বি ধরছি, তাহলে কী হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু কী হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। সেই অনুযায়ী আমাদের এই সাইন আর কজের মানগুলিকে আমরা বসিয়ে দিয়েছি। এবার সমান আমাদের এখানে আছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। তো আমরা এখানে কী দেখেছি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে এখানে আমরা এটি সমান 1 বসাতে পারি। এবার এখানে আছে প্লাস, এখানে আছে আমাদের 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তো এটি আমরা এখান থেকে পেয়েছি না, যে এখান থেকে আমরা পাচ্ছি যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এখানে, এটি সমান 120/169, তাই তো? এটি আমি এখানে লিখে নিই যে 1 নং থেকে পাই, এখানে আমরা 1 নং দিয়ে দেবো, যে এটি আমাদের 1 নং বলে দিয়ে দেবো, আর এখানে লিখে নেবো যে 1 নং থেকে পাই, যে আমাদের এটি সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটি আমরা এখানে পেয়ে গেছি যে এখানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা এটি সমান এটি, তাহলে আমরা এখানে বসাতে পারি যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান আমরা এখানে বসাতে পারি। আর এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এটি সমান তো আমাদের 1 আসে, সেটি আমরা এখানে এই সূত্র থেকে দেখেছি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু আমাদের 1। এবার যদি আমরা এটিকে সলভ করি তাহলে এখানে আমাদের হচ্ছে 169, তাহলে এখানে হচ্ছে আমাদের 169 প্লাস এখানে হচ্ছে আমাদের 120
বা এখানে হচ্ছে আমাদের 169, এটি হবে আমাদের 9, 6, 7, 8 আর এখানে 1 আর 1 2, তাহলে এটি সমান সমান করি না। এবার আমি এই অংশটুকু লিখে নিই এখানে। অতএব এখানে হচ্ছে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 289/169 বা এখানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু সমান চিহ্নের এই সাইডে স্কয়ার আছে, তাহলে এই সাইডে আমাদের রুট হয়ে যাবে 289/169, এখানে আমাদের রুট হয়ে গেল। এই স্কয়ারটি সমান চিহ্ন এই সাইডে ছিল, তাহলে এই সাইডে রুট হয়ে গেল। অথবা আমরা বলতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু, এটি আমাদের 289, তো এর বর্গমূল করলে আমাদের কত হচ্ছে আমরা একটু করে নিই। এখানে বোধহয় 17ই হবে, একটু দেখে নিতে হবে, ঠিক আছে। এখানে 1 ওকে 1, এখানে হচ্ছে আমাদের 1 থাকছে, এখানে 8, এখানে 9, এখানে 2, এখানে যদি 7 ধরি তাহলে 7 7 49, 9 হাতে থেকে 4, এখানে 7 14, 15 16 17 18, হ্যাঁ 17ই হচ্ছে। তাহলে এটির বর্গমূল করলে হচ্ছে 17 আর এটির বর্গমূল করলে তো আমাদের 13ই হবে, কারণ আমাদের এখানে 13 13 169 করেছিলাম, তাই তো। তাহলে এক্ষেত্রে দেখি যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু আমাদের 17/13 হলো। আমাদের অঙ্কটিতে কী ছিল যে এখানে আমাদের অঙ্কটিতে ছিল যে যদি আমাদের সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13 হয়, তাহলে এক্ষেত্রে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত সেটি বের করতে হবে। তাহলে ফার্স্ট আমরা এখানে উভয় পাশে বর্গ করে এখানে আমরা এই 2 সাইন থিটা ইন্টু কস থিটা এর মানটি আমরা এখানে বের করে নিয়েছি। পরের বার আমাদের এখানে যেহেতু এটির মান বের করতে হবে, তো তার জন্য এখানে এটিকে বর্গ করে দিয়েছি, দিয়ে আমরা এখানে যখন সলভ করলাম তখন আমাদের এই সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এটি ইকুয়াল টু 1, এই সূত্র থেকে আমরা এই যে কোণের মানের সূত্র, এই কোণের মানের সূত্র থেকে আমরা এখানে বসিয়েছি। আর এখান থেকে বের করে নিয়েছি যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা এটি ইকুয়াল টু এত, তাহলে এটিকে আমরা এখানে বসিয়েছি, বসিয়ে এটিকে সলভ করে আমাদের এটি হলো। এবার আমাদের পরের এসে এখানে যেহেতু এটি সমান এটি আসছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব এটি সমান এটি, আর এর স্কয়ারটি যখন এই সাইডে চলে আসছে তখন আমাদের সলভ করলে হলো 17/13। তাহলে আমরা বলতে পারি যে এটি হলো আমাদের অ্যান্সার, যে বলতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 17/13। ঠিক আছে, এটি কীভাবে করা হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা আরও একবার করে দেখে নেবে, দেখে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা এখানে এই 6 দাগটি করব। তো 6 দাগে কী আছে যে সাইন থিটা ইন্টু এখানে আছে আমাদের কস থিটা ইকুয়াল টু হাফ। তাহলে এখানে আমাদের বের করতে হবে যে সাইন থিটা প্লাস কস থিটা এর মানটি আমাদের বের করতে হবে, তাই তো। এটিকে আমরা কিভাবে করব দেখো, এখানে আমাদের গুণ সম্পর্কে আছে, এখানে আমাদের প্লাস সম্পর্ক আছে। তাহলে সরাসরি আমরা বুঝতে পারছি যে এটি যদি আমরা বর্গ করে দিই, বর্গ করে যদি আমরা বের করি, মানে এটিকে যদি এ ধরি এটিকে যদি বি ধরি, তাহলে হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র ধরে করলে আমাদের এখানে কিন্তু এটি সলভ হয়ে যাবে। কারণ এখানে দেখো, এখানে লিখে দিই যে সাইন থিটা প্লাস কস থিটা এটির স্কয়ার সমান, এটিকে যদি আমি এ ধরি এটিকে যদি বি ধরি, তাহলে আমাদের কী হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার। এবার আমরা কী জানি যে এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু কী হয়, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো সেই হিসেবে যদি সাজাই তাহলে হচ্ছে আমাদের সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, আর এখানে হবে আমাদের প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাই তো। এটিকে যদি এ ধরি এটিকে যদি বি ধরি, তাহলে হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কয়ার। এবার আমরা জানি যে এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু কী হয়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তাহলে সেই হিসাবে আমাদের সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা প্লাস 2 সাইন ইন্টু কস। এবার আমাদের এখানে এটি আছে আমাদের সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। তো তোমরা যদি স্ট্রাকচারটা একটু মনে করো তাহলে দেখো আমাদের এখানে ছিল আমাদের এখানে সাইন আর এখানে হচ্ছে কজ, তাই না, এখানে কজ। তাহলে এখানে আমাদের এই ত্রিভুজটি পাচ্ছি, তার মানে আমাদের এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু আমাদের এখানে 1 আসছিল, তাই তো। তাহলে সেক্ষেত্রে এটি সমান আমাদের কত 1। এবার এখানে প্লাস 2 আছে এর সঙ্গে গুণ সম্পর্কে, তো 2 করতে 2 ইন্টু এখানে হচ্ছে আমাদের সাইন থিটা ইন্টু কস থিটা। তো আমাদের দেওয়াই আছে যে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হাফ। তাহলে এখানে আমরা দিতে পারি এখানে হাফ, তাহলে এখানে হাফের সঙ্গে হাফ কেটে যাচ্ছে, আর এখানে তাহলে হচ্ছে আমাদের 1 করতে 1 প্লাস করতে প্লাস, এখানে এখানে 1 করতে 1, তাহলে 1 আর 1 হচ্ছে আমাদের 2। তাহলে এখানে আমরা দেখি যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 হলো। তো আমাদের তো এখানে শুধুমাত্র এই সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 2, বা এখানে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু
এই সাইডে আছে স্কোয়ার, তাহলে এই সাইডে হয়ে যাবে আমাদের রুট। সমান চিহ্ন এই সাইডে স্কোয়ার থাকলে এটি রুট হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 হলো, যেটি আমাদের এখানে বের করতে বলা হয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে এটি হলো আমাদের অ্যান্সার। এবার আমরা এখানে এই 8-এর দাগটি করব। দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, এটি আমি এখানে লিখে নিই। এখানে বলা হয়েছে যে সেক থিটা মাইনাস টেন থিটা, সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু যদি আমাদের 1/√3 হয়, তাহলে আমাদের এখানে সেক থিটা আর টেন থিটা এই উভয়ের এই দুটির মানই আমাদের বের করতে হবে, তাই না? তো এখানে যদি আমরা টেক্সচারটি একটু মনে করি, এখানে আমাদের সাইন কস, এখানে হচ্ছে আমাদের টেন, এখানে হচ্ছে টেন, এটি হচ্ছে আমাদের কট, এটি হচ্ছে আমাদের কসেক, আর এটি হচ্ছে আমাদের সেক। তো এখানে আমাদের কী কী আছে, সেক আর টেন। তো সেক আর টেনের সম্পর্কটি আমাদের এখানে আসছে, দেখো এটি সেক এটি টেন, না মানে আমরা এই ত্রিভুজটি পাচ্ছি। তাহলে এখান থেকে সূত্রটি আমাদের কি আসছে, এখানে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটি পাবো। তো এখানে টেন স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কয়ার থিটা। তো সেটিকে যদি আমরা একটু সলভ করে নিই ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে আমাদের এটি এরূপ আসছে যে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি যে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা এটিকে যদি আমরা এখানে এটিকে এ ধরি এটিকে বি ধরি, তাহলে আমাদের কী হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কী হচ্ছে আমাদের এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ বলতে আমাদের এখানে সেক থিটা প্লাস টেন থিটা, আরেকটি হবে আমাদের এখানে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1 করতে 1, তাই তো? এটিকে এ ধরছি এটিকে বি ধরছি, তাহলে আমাদের কী হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার আমরা জানি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কী হবে এ প্লাস বি এ মাইনাস বি। সেই হিসেবে আমাদের সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের সেক থিটা প্লাস টেন থিটা, আর আরেকটি হচ্ছে সেক থিটা মাইনাস টেন থিটা। বা এখানে আমাদের কী দেওয়া আছে সেক থিটা মাইনাস টেন থিটার মানটি দেওয়া আছে, তাহলে মাইনাসের মান আমরা এখানে বসাবো। এটি যেমন আছে তেমন করে লিখে নিই যে সেক থিটা প্লাস এখানে টেন থিটা এর সঙ্গে গুণ হবে আমাদের এখানে 1/√3 ইকুয়াল টু 1, বা এখানে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু, এটি আছে সমান চিহ্নের এই সাইডে এর সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে যাবে ভাগ সম্পর্কে। এবার যখন ভাগ সম্পর্কে চলে যাবে তখন যখন আমি এটিকে গুণ করে দেবো তখন উল্টে যাবে না, √3/1 হবে। মানে যদি আমি অন্যভাবে বলি 3 আছে, এই √3 আছে নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে ওপরে গুণে, এখানে 1 আছে গুণে, তাহলে নিচে চলে আসবে ভাগে, তাই তো? এইভাবে হচ্ছে। তাহলে অতএব এখানে আমরা দেখছি যে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু, এখানে 1-এর সঙ্গে 1 কেটে গেলে এটি সমান হচ্ছে আমাদের √3। তাহলে আমরা এখানে সেক থিটা প্লাস টেন থিটা এটির মান পেয়ে যাচ্ছি, আর আমাদের দেওয়া আছে সেক থিটা মাইনাস টেন থিটা এটি দেওয়া আছে। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব এখানে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1/√3, আর এখানে এটিকে লিখি যে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু √3। আমরা এখানে এই দুটিকে প্লাস করছি, তো আমি এখানে নাম দিয়ে দিই যেটি 1 আর এটি দিয়ে দিই 2, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখে দিই যে 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই। এটিকে আমি 1 দিয়েছি কারণ এখানে সেক থিটা মাইনাস টেন থিটা আছে, এখানে সেক থিটা প্লাস টেন থিটা আছে, তাহলে এটিকে 1 দিলে এটি 2 হচ্ছে। তাহলে আমাদের এই দুটিকে যোগ করলে আমাদের এরূপ হচ্ছে। এখানে যদি আমি প্লাস করি তাহলে এখানে দেখো এখানে আছে আমাদের মাইনাস টেন থিটা প্লাস টেন থিটা, তাহলে এখানে মাইনাসে প্লাস এটি আমাদের কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কি থাকছে দুটি সেক থিটা থাকছে, তাই তো? দুটি আমাদের সেক থিটা থাকছে, এই একটি প্লাসে একটি প্লাসে, তাহলে দুটি থাকছে। আর এখানে ইকুয়াল টু এই দুটো প্লাস হবে 1/√3 প্লাস √3, তাহলে আমাদের এখানে বা 2 সেক থিটা ইকুয়াল টু, এটিকে প্লাস করলে এখানে হচ্ছে √3 সঙ্গে √3কে যদি ভাগ করি 1 হয়, 1-এর সঙ্গে 1কে গুণ করলে 1, এখানে আমাদের প্লাস, এটি দিয়ে যদি এটিকে গুণ করি তাহলে আমাদের 3 হচ্ছে। তাহলে এটি সমান হচ্ছে আমাদের 3 আর 1-এ 4 রুট এখানে 3, আর এখানে আমাদের পরের লাইনে চলে আসি, বা এখানে হচ্ছে সেক থিটা ইকুয়াল টু আমাদের ওখানে 4/√3, 2 আছে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে যাবে ভাগ সম্পর্কে, 2 দিয়ে যদি 4কে কাটি 2 2 4, অতএব আমরা বলতে পারি যে এখানে আমাদের সেক থিটা ইকুয়াল টু হচ্ছে 2/√3।
ঠিক আছে, আমাদের এখানে সেক থিটার মানটি পেয়ে গেছি। এবার আমরা টেন থিটার মানটি বের করব। তাহলে টেন থিটার মানটি এই সেক থিটার মান হয়তোবা আমরা এখানে এই 1-এ বসাবো, নয়তোবা 2-এ বসাবো। যে কোনো একটিতে বসিয়ে আমরা কিন্তু টেন থিটার মানটি বের করতে পারি। তো এখানে আমি এই 2-এ বসাবো। তাহলে আমি এখন লিখি যে সেক থিটা এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাই, 2 নং সমীকরণটা এখানে লিখে নিই যে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু √3। এখানে তোমরা যদি চাও তাহলে 1 নং সমীকরণটিও কিন্তু নিতে পারো, কোনো অসুবিধা নেই, মান আমাদের একই বেরোবে। এখানে সেক থিটার মানটি দেওয়া আছে, তাহলে আমরা এই সেক থিটার মানটি আমরা এখানে এটিকে বসাবো যে বা এখানে 2/√3, 2/√3 এখানে হচ্ছে আমাদের প্লাস, এখানে হচ্ছে আমাদের টেন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের √3 বা এখানে টেন থিটা ইকুয়াল টু √3। সমান চিহ্নের এই সাইডে এই টেন থিটার সঙ্গে এটি আমাদের কিসে আছে, প্লাস সম্পর্কে, আর এখানে এটি প্লাসে আছে, তাহলে এই সাইডে চলে আসবে মাইনাসে, -2/√3 এটি। বা এটিকে যদি আমি সলভ করি এখানেই করে নিই, ঠিক আছে, √3, তাহলে এখানে হচ্ছে 3 - 2 সমান হচ্ছে 1/√3। তাহলে এখানে অতএব এখানে টেন থিটা ইকুয়াল টু 1/√3, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা অ্যান্সারটি লিখি যে অতএব নির্ণয় সেক থিটা ইকুয়াল টু 2/√3 আর এখানে টেন থিটা ইকুয়াল টু 1/√3, ঠিক আছে। অঙ্কটি আমরা কি করলাম আরও একবার সংক্ষেপে দেখে নিই। এখানে আমাদের ফার্স্ট সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1/√3 এটি আমাদের দেওয়া ছিল, আর আমাদের এখানে সেক থিটা আর টেন থিটা এই মানটি আমাদের বের করতে বলা হয়েছিল। তাহলে এক্ষেত্রে আমরা কী করেছি, যেহেতু সেক আর টেন দুটি আমাদের মাইনাসের মানে আছে, তাহলে আমরা ফার্স্ট এখান থেকে এই যে কোণের মান আছে, ত্রিভুজের কোণের মান আছে, সেই হিসেবে আমরা এখানে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ধরেছি। ধরে এখানে আমাদের এই সেক থিটা প্লাস টেন থিটা আর সেক থিটা মাইনাস টেন থিটা করে আমরা এখান থেকে এই মাইনাসের মানটি এখানে বসিয়েছি, বসিয়ে আমরা সলভ করে দেখলাম যে এখানে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু √3 হলো। এবার এখানে এটি প্লাসের মানে আছে, এটি মাইনাসের মানে আছে, তাহলে এটিকে আমি 1 ধরেছি, এটিকে 2 ধরেছি। ধরে এখানে 1 আর 2 দুটিকে যখন যোগ করেছি, এটি আমাদের মাইনাসে ছিল, এটি প্লাসে ছিল, তাহলে সেম মান মাইনাস প্লাস থাকলে আমরা কাটতে পারি। এবার এই দুটি আমাদের প্লাসে ছিল, দুটি সেক থিটা ছিল, তাহলে আমাদের 2 সেক থিটা হচ্ছে, এই দুটিকে প্লাস করলে একসঙ্গে আমাদের এখানে হয়ে গেল যে এটি আমাদের প্লাস করলে হচ্ছে আমাদের সেক থিটা ইকুয়াল টু 2/√3 হলো। এবার আমাদের এই সেক থিটার মানটি আমরা এখানে 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ যে কোনো একটিতে বসালেই কিন্তু আমাদের সেম মান আসবে। তো এখানে আমি 2 নং সমীকরণে বসিয়েছি, সেক্ষেত্রে আমরা সলভ করে দেখলাম যে এটি আমাদের সমান টেন থিটা ইকুয়াল টু 1/√3 হলো। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণয় সেক থিটা ইকুয়াল টু 2/√3 আর টেন থিটা ইকুয়াল টু 1/√3, ঠিক আছে। এটি হলো আমাদের অ্যান্সার। তো চলো আজ এই পর্যন্ত, পরবর্তী দিন আমি এই বাকি অঙ্কগুলিকে সলভ করব। আর এখানে এই 8-এর দাগের অঙ্কটি কিন্তু সেম 7-এর দাগের অঙ্কের মতো। তো তোমরা যারা 7-এর দাগের অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো তারা নিজেরা 8-এর দাগের অঙ্কটি ট্রাই করতে পারো, আর পরবর্তী অঙ্কগুলো তোমরা ট্রাই করতে পারো, করতে পারলে খুবই ভালো কথা, না করতে পারলে কোনো অসুবিধা নেই, পরের দিনে যখন আমি করে দেবো সেখান থেকে দেখে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো।